নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো আমি অ্যাস্ট্রোলজার রাজেশ চক্রবর্তী। তো এখন আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন কাজ করে এবং মনের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে আমি তো অনেক অ্যাস্ট্রোলজারের কাছেই গেছি এবং আমি তার কথা মতো অনেক জেমস, রেমেডি ইত্যাদি ধারণ করেছি। কিন্তু সেগুলো ধারণ করার পরে আমার কোনো উপকারে আসেনি। এই যে ধারণাটা, এটা কিন্তু সকলের মধ্যে কম বেশি কিন্তু রয়েছে। হয়তো কেউ জেমস পরে উপকার পেয়েছে, আবার কেউ পায়নি। যারা পেয়েছে তাদের তো ভালো জিনিস, কিন্তু যারা পায়নি তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা থাকে যে অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্ররা তাহলে হয়তো ভুল, পাথরে কোনো কাজ করে না, অ্যাস্ট্রোলজাররা ভণ্ড। এই জিনিসটা কিন্তু অনেকের মাথাতেই আসে এবং আসাটা স্বাভাবিক। কারণ সে যদি একটা টাকা দিয়ে পাথর কিনে এবং তারপরে যদি সে কাজ না পায়, তখন তার মাথায় এই ধরনের চিন্তা আসাটা স্বাভাবিক এবং সেটা সবাইকে কিন্তু মেনে নিতেই হবে। একজন অ্যাস্ট্রোলজার হয়েও আমি সেটা মেনে নেব। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ব্যাপারটা কি? আপনি যে জেমসটা ধারণ করেছেন সেটা কতখানি সঠিক, সেটা আপনাকে বিচার করতে হবে এবং সেই জেমসটা আপনার লাগবে কিনা এটাও আপনাকে কিন্তু বিচার করতে হবে। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি ভাবে যে প্রতিকারের যে বিষয়টা, এটা কিন্তু এত সহজ বিষয় নয়। কারণ প্রতিকার এত সহজ জিনিস কিন্তু মোটেই নয়। প্রতিকার জেমসের মাধ্যমেই দুই ভাগে করা যায়, আবার জেমস ছাড়াও অন্যান্য ভাবেও কিছু প্রতিকার করা যায়। তো আমি এখন মেনলি যে বিষয়টি আলোচনা করব আর কি, সেটা হচ্ছে জেমসকে নিয়েই। তো দেখুন, এই যে প্রতিকার, এই প্রতিকার তো আমি বললাম যে জেমসের দুই ভাগে করা যায়। তো সেটা কি কি? না, অ্যাস্ট্রোলজিক্যালি ভাবে দুই রকম ভাবে যে প্রতিকার করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি একটা রয়েছে, আর একটা যে মডার্ন অ্যাস্ট্রোলজি রয়েছে। অর্থাৎ এই যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি সেটা একরকম ভাবে প্রতিকারের কথা বলে এবং মডার্ন অ্যাস্ট্রোলজি সেটাও কিন্তু আরেক রকম কথা বলে এই প্রতিকারের বিষয় নিয়ে। এরপর আপনারা বিচার করবেন যে কোনটা সঠিক, ট্র্যাডিশনাল না মডার্ন। তো ট্র্যাডিশনাল কোনটা? আর ট্র্যাডিশনাল হচ্ছে আমাদের যে ভারতীয় যে জ্যোতিষ, সেটা প্রায় পুরনো এবং সেটা প্রায় যুগ যুগ ধরে হয়ে আসছে। আর্যভট্ট, বরাহমিহির থেকে শুরু করে তারা যেটা শুরু করে দিয়ে গেছে সেটাকে বলা হয় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। আবার যেটা মডার্ন অ্যাস্ট্রোলজি, এটা সাধারণত কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে ফলো করে। তো ধরুন আমরা ভারতীয়, আমরা ভারতে থাকি, কিন্তু আমরা যদি ওই মডার্ন অ্যাস্ট্রোলজিটা ফলো করি, এটা কতখানি ফল পাবো এই বিষয়ে কিন্তু যথেষ্ট ডাউট আছে। কারণ মডার্ন অ্যাস্ট্রোলজিতে রাহু এবং কেতুকে গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়নি। সেখানে কিন্তু রাহু এবং কেতুকে শ্যাডো প্ল্যানেট হিসেবে ধরা হয়েছে। আবার আমাদের যে ভারতীয় যে জ্যোতিষ, সেখানে কিন্তু রাহু এবং কেতুকে গ্রহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। এরপর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কিভাবে রেমেডির কথা বলে? ধরুন আপনার ছকে 9টা গ্রহ তো নিয়েই কাজ কারবার হয়। এরপর সেই 9টা গ্রহের মধ্যে দেখা গেল যে আপনার 6টা গ্রহ ভালো এবং 3টে গ্রহ আপনার নেগেটিভ রয়েছে। তখন ওই যে ট্র্যাডিশনাল যে অ্যাস্ট্রোলজিটা, অর্থাৎ পুরনো অ্যাস্ট্রোলজি, সে কি করবে না, ওই যে 6টা গ্রহ ভালো তাকে কিন্তু ঘাটাবে না, 6টা যেমন আছে থাক। ওই 3টে গ্রহ যে ড্যামেজ আছে, ওই 3টে গ্রহকে রেমেডি দিয়ে তাদের যে ক্ষতিকর যে প্রভাব সেটা কিছুটা কমানোর চেষ্টা করবে। এটা তো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির প্রতিকার এবং সেই প্রতিকার যদি কেউ ধারণ করে তাহলে তার অবশ্যই বেনিফিট কিন্তু হবে। কারণ যে ভালো সে তো অলরেডি ভালোই রয়েছে, যে খারাপ তাকে আমি সন্তুষ্ট করেছি এই জেমসটা ধারণ করে, অর্থাৎ সে কিন্তু বেনিফিট পাবে। কারণ তার যে ওই 3টে গ্রহ যে ক্ষতিটা করতো, ওই রেমেডি গুলো ধারণ করার পর তার ক্ষতির পরিমাণটা কিছুটা কমবে। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি ওই জেমস গুলো পরে রাতারাতি আমার ভাগ্যকে পরিবর্তিত করে দেব বা পরিবর্তন করে দেব, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ জেমসের মাধ্যমে কখনোই কিন্তু আপনার ভাগ্যকে পরিপূর্ণভাবে বা রাতারাতি বড়লোক করে দিতে আপনাকে পারবে না। যদি কারুর মাথায় এই চিন্তা থেকে থাকে যে জেমস পরে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, তাহলে জেমসটা ভাই আপনার জন্য নয়। জেমস কিন্তু একদিনে কাজ করে না, জেমসটাকে টাইম দিতে হয়, তবেই জেমস আপনাকে কিন্তু একটা সময় ভালো জায়গায় নিয়ে যাবে। এই ছিল ট্র্যাডিশনালের কথা। আবার ধরুন এই যে মডার্ন, মডার্নটা কি করে? ধরুন আপনার ছকে আমি বললাম যে 6টা গ্রহ ভালো আছে, 3টে গ্রহ ড্যামেজ আছে। ওই মডার্নরা কি করবে? ওই যে 6টা গ্রহ ভালো আপনার রয়েছে
তাদেরকে বলবে আরো পাওয়ার দিয়ে দাও, মানে তোমার যে পজিটিভ যে এনার্জিটা রয়েছে তাকে বাড়িয়ে দাও। বাকি যে 3টে গ্রহ ড্যামেজ, তাদেরকে টাচ করার দরকার নেই। অর্থাৎ তারা বলতে চাইছে যে তোমার শরীরে তুমি অ্যান্টিবডি তৈরি করে দাও, যাতে ওই 3জন তোমার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু বাস্তবে কি তাই? সেটা কি সম্ভব? সেটা কি হয়? যে গ্রহটা ভালো তার আপনি যদি রেমেডি ধারণ করে নেন, বা তার যদি পাথর আপনি ধারণ করে নেন, সেই ভালো গ্রহটাও কিন্তু আপনার খারাপ হয়ে যেতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। ধরুন রাম শ্যামের বন্ধু, রাম শ্যামের বন্ধু তারা সবাই জানে, তারা নিজেরাও জানে, কিন্তু ইদানিং রাম শ্যামকে সকাল বিকাল দুবেলা চাকু দেখাচ্ছে। এবং রাম শ্যামকে যে সকাল এবং বিকাল চাকু দেখাচ্ছে, এটা কি শ্যাম ভালো চোখে দেখবে? শ্যাম তো ভাববে যে রাম মনে হয় আমার বিরুদ্ধে তলে তলে কিছু ষড়যন্ত্র করছে, সেই কারণে আমাকে দুবেলা চাকু দেখাচ্ছে। এই ঘটনার পর শ্যাম কিন্তু আর রামের বন্ধু থাকবে না, তখন সে রামের শত্রুতে পরিণত হবে। ঠিক একইভাবে ভালো গ্রহের স্টোন পরা মানে সেই ভালো গ্রহটাকে খারাপ করে দেয়া। মডার্ন অ্যাস্ট্রোলজাররা কি করে, ওই ভালো গ্রহকে আরো ভালো করতে যে মানুষের ক্ষতি করে বসে। সে কারণেই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে খুব ভালো করে অধ্যয়ন করা উচিত। যদি কেউ সেটাকে ভালো করে অধ্যয়ন করে, সেটার মাধ্যমে কিন্তু মানুষের অবশ্যই উপকার করা যায়। এবার ধরুন আবার অনেকেই আছে যারা ওই ফেসবুক, ইউটিউব, টিভি ইত্যাদিতে জ্যোতিষের অনেক অনুষ্ঠান কিন্তু ফলো করে। এরকম মানুষ প্রচুর আছে। এবং সেই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা ফলো করার মাধ্যমে তারা নিজেরাই অনেক ক্ষেত্রে জ্যোতিষ হয়ে যায়। ধরুন একজন অ্যাস্ট্রোলজার বলেছে যে চুনি করলে মানুষের মান সম্মান বৃদ্ধি হয়, এবং সেই ভিডিওটা কোনো একজন দেখেছে, এবং সেটা দেখে তার মনে লেগেছে যে আমি যদি চুনি করি তাহলে বোধহয় আমারও মান সম্মান বাড়বে। সে কি করবে, বাজারে যে একটা চুনি কিনে পরে নেবে, এবং চুনিটা কিনে পরার পর তার সম্মান তো বাড়ছেই না, উল্টা দেখা গেল আরো তার ক্ষতি হয়ে গেল। কেন হয়? ওই নিজে অ্যাস্ট্রোলজার হতে গেছে বলে। সব সময় একজন পিওর অ্যাস্ট্রোলজারের গাইড নিতে হয়, তারপর ছক দেখে হাত দেখে বুঝতে হয় যে আপনার ওই স্টোনটা লাগবে কিনা। আপনারা যদি নিজেরাই অ্যাস্ট্রোলজার হয়ে যান তাহলে আপনার তো ক্ষতিই হবে, পাথরে তো কোনো কাজই হবে না, বদনাম হবে অ্যাস্ট্রোলজারদের, যে অ্যাস্ট্রোলজি শাস্ত্রটা পুরোটাই মিথ্যা, পাথরে কোনো কাজ হয়নি। বাস্তবে অ্যাস্ট্রোলজারের কোনো দোষ নেই, দোষটা আপনার নিজের, কারণ আপনি নিজে পাকামো করে স্টোন পড়তে গেছেন। আবার ধরুন অনেকেই স্টোন পরে, সে কি করে, ধরুন হীরা, চুনি, পান্না, যে সমস্ত ট্রান্সপারেন্সি মূলক পাথরগুলো রয়েছে, আমি সবসময় প্রেফার করি, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে অনেক মানুষকে দেখেছি এবং সেই সমস্ত এক্সপিরিয়েন্স গুলোকে নিয়ে আমি রিসার্চ করেছি, তারপর আমি আপনাদের সামনে বলছি, যে সমস্ত ট্রান্সপারেন্সি মূলক পাথরগুলো রয়েছে সেগুলোকে আপনারা দয়া করে আঙ্গুলে ধারণ করবেন, কখনোই কিন্তু এই বাহুতে ধারণ করবেন না। কারণ ট্রান্সপারেন্সি মূলক যে সমস্ত পাথরগুলো হয়, ওগুলো কিন্তু আমাদের যে সূর্যের যে রশ্মি, সেটা টেনে আমাদের শরীরে প্রবেশ করে। অর্থাৎ আপনি যদি এখানে পরে নেন, এই জামার তলে তো স্টোনটা সবসময় ঢাকাই থাকবে, তাহলে সে সূর্যের রেটা পাবে কি করে? এটা হচ্ছে একটা বড় ভুল। অনেকে লক্ষ টাকার পাথর কিনে এখানে পড়ে আছে, তার কোনো কাজই হয়নি। তখন সে কি করবে, অ্যাস্ট্রোলজারকে দোষ দেবে, পাথরকে দোষ দেবে, অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে দোষ দেবে। কিন্তু বাস্তবে কি অ্যাস্ট্রোলজি শাস্ত্রটা এরকম বলেছে যে তুমি এখানে ধারণ করো? বলেনি। সবসময় বলেছে ট্রান্সপারেন্সি মূলক পাথরকে আঙুলে পড়তে হয়। প্লাস আরেকটা জিনিস, যখনই কোনো ট্রান্সপারেন্সি মূলক পাথর আপনারা পড়বেন, সেই পাথরটাকে অন্তত 15 দিন 20 দিন ছাড়া এবার খুলে ব্রাশে করে পরিষ্কার করে নেবেন। কারণ অনেক সময় কি হয়, আমাদের হাতে যে সমস্ত পাথরগুলো পরে থাকি, সেগুলো অনেকদিন আমরা পরিষ্কার না করার ফলে ওর ভিতরে কিন্তু অনেক ময়লা জন্মে যায়, এবং সেই ময়লাগুলো জমে যাওয়ার কারণে কিন্তু শরীরের যে রেট আছে টানতেই পারে না। অথচ দীর্ঘদিন ধরে আমরা বছরের পর বছর ধরে আঙুলে পাথর পরে আছেন, কোনো কাজই হয়নি। ওটাও আমাদের একটা ফল্ট, সেদিকেও কিন্তু নজর দেওয়া উচিত। যদি আমরা রত্নকে যত্ন করি, সে রত্ন কিন্তু আমাদের ভাগ্যকেও কিন্তু যত্নে রাখবে। তো সেই বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আমরা রত্নকে খেয়াল রাখি তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভাগ্যের কিছু না কিছু পরিবর্তন হবে। এই যে পাথরগুলো বা এই যে বিভিন্ন ধরনের রত্নগুলো, এগুলো যদি একেবারেই ফালতু হতো, এগুলো যদি একেবারেই কাজ না করতো, তাহলে ওই দীর্ঘদিন ধরে মানুষ এত এত টাকা খরচ করে ওই পাথরগুলো কেউ কিনে পড়তো না, বলা বাংলায়। কারণ মানুষ এত বোকা নয়। একটা জিনিস দীর্ঘদিন ধরে কখনোই মানুষকে ঠকাতে পারে না, একটা সময় সেটা বন্ধ হয়ে যায়।
কিন্তু বর্তমান দিনে অ্যাস্ট্রোলজিটাকে বন্ধ হওয়া তো দূরের কথা, এর অগ্রগতি আরো বাড়ছে। জেমসের প্রতি মানুষের বিশ্বাস যেমন একদিকে হেঁটে যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে কিন্তু জেমসের প্রতি বিশ্বাস মানুষের আরো বাড়ছে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি আমাদের নিজেদের কিছু কিছু দোষ ত্রুটি সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে অবশ্যই কিন্তু রত্নের বেনিফিটটা আমরা পাবো। অর্থাৎ রত্নকে কিন্তু যত্ন করা উচিত এবং সঠিক পাথরকে ধারণ করা উচিত। ধরুন আপনি বাজার থেকে একটা পাথর কিনে এনেছেন, এক জায়গায় পাথরের দাম 10,000, আরেক জায়গায় সেই পাথরটা আপনি পাবেন 4,000 টাকায়। তো আপনার মাথায় কিন্তু সর্বপ্রথম এটাই ঢুকবে যে আমি 4,000 টাকায় পেয়ে যাচ্ছি, আমি কেন ওই 10,000 টাকা দিয়ে কিনতে যাব। এই যে সস্তায় যে পেয়ে যাব, এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা কিন্তু আমাদেরকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করে তোলে। ধরুন আপনি 4,000 টাকা দিয়ে পাথরটা কিনে নিয়ে এলেন, কিন্তু আপনি সেটার কোনো টেস্টিং কার্ড নিলেন না, সেটাকে কোনো আপনি টেস্ট করালেন না, অথচ আপনি ধারণ করে নিলেন, হয়তো আমার কাজ হলো না। তো পরবর্তীতে দেখা গেল যে পাথরটা পাথরই নয়, একটা কাঁচ ভাঙা আপনি পড়েছিলেন, তাহলে কাজ কিভাবে হবে আপনি একবার ভাবুন তো। সব সময় পাথরকে জেনুইন করতে হবে, অ্যাস্ট্রোলজারদের কাছে সঠিক পরামর্শ নিতে হবে, আপনার ওই স্টোনটা আদৌ লাগবে কিনা সেটা জানতে হবে, এবং সর্বোপরি পাথরটাকে জেনুইন হতে হবে। যদি আপনি সেই পাথর জেনুইন কিনে পড়েন, সেটা আপনার যদি কাজে লাগে, সেটা যদি আপনার দরকার হয়, সেই পাথর কিন্তু আপনাকে অবশ্যই বেনিফিট দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তীতে আমি আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়কে নিয়ে আলোচনা করব। নমস্কার।